আসসালামু আলাইকুম। আমরা একটু ভালো থাকলেই আল্লাহকে ভুলে যাই, তাই না? আর অনেক মানুষ আছে হাজার কষ্ট পেলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। চলুন ঘটনায় যাই। একটি ছোট গ্রামে বাস করত এক গরিব মানুষ। তার নাম ছিল ইয়াসিন। ইয়াসিন খুবই সৎ, পরিশ্রমী এবং আল্লাভীরু মানুষ ছিল। কিন্তু তার জীবনে ছিল অনেক কষ্ট। ইয়াসিনের পরিবারে ছিল তার স্ত্রী আয়েশা এবং 2টি ছোট সন্তান। তাদের ছোট্ট একটি ভাঙা ঘর ছিল। ঘরের ছাদ দিয়ে মাঝে মাঝে বৃষ্টির পানি পড়ত। তবুও তারা আল্লাহর কাছে কখনো অভিযোগ করত না। ইয়াসিন প্রতিদিন সকালে ফজরের আজান শুনে ঘুম থেকে উঠত। সে অজু করে নামাজ পড়ত। নামাজ শেষে 2 হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাও, আমাদের ধৈর্য দাও। তারপর সে কাজে বের হতো। ইয়াসিন দিনমজুরের কাজ করত। কখনো মাঠে কাজ করত, কখনো বাজারে মাল টানত, কিন্তু সব দিন কাজ পেত না। অনেকদিন এমন হতো সে সারা দিন ঘুরে বেড়াত, কিন্তু কোনো কাজ পেত না। একদিন সন্ধ্যায় সে খালি হাতে বাড়ি ফিরল। তার ছোট ছেলে দৌড়ে এসে বলল, আব্বা, আজ কি খাবার এনেছ? ইয়াসিন কিছুক্ষণ চুপ করে থাকল। তার চোখে পানি চলে এলো, কিন্তু সে হাসি মুখে বলল, আল্লাহ চাইলে কাল ভালো কিছু হবে। তার স্ত্রী আয়েশা বলল, চিন্তা করো না, আমরা একটু ভাত আর লবণ দিয়ে খেয়ে নেব। আল্লাহ নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। সেই রাতে তারা খুব অল্প খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ইয়াসিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠল। সে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা তোমার উপর ভরসা করি। দিনগুলো এভাবেই চলছিল। একদিন সকালে ইয়াসিন কাজের খোঁজে শহরের দিকে যাচ্ছিল। পথে সে দেখল একজন বৃদ্ধ মানুষ রাস্তার পাশে বসে আছে। বৃদ্ধ লোকটি খুব অসুস্থ দেখাচ্ছিল। বৃদ্ধ বলল, বাবা, আমি অনেক ক্ষুধার্ত। ইয়াসিনের কাছে তখন ছিল মাত্র 20 টাকা। এটা দিয়ে সে নিজের পরিবারের জন্য একটু খাবার কিনতে চেয়েছিল। কিন্তু কিছুক্ষণ ভেবে সে সেই টাকা বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ অবাক হয়ে বলল, তুমি নিজে কি খাবে? ইয়াসিন হাসি মুখে বলল, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করবেন। বৃদ্ধ তার জন্য দোয়া করল, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিন। ইয়াসিন তারপর আবার কাজ খুঁজতে বের হল। সেই দিনই আশ্চর্য একটা ঘটনা ঘটল। একজন বড় ব্যবসায়ীর গুদামে অনেক শ্রমিক দরকার ছিল। ইয়াসিন সেখানে গিয়ে কাজ পেল। শুধু কাজই না, তার পরিশ্রম দেখে মালিক তাকে স্থায়ী কাজ দিল। ধীরে ধীরে ইয়াসিনের অবস্থা ভালো হতে লাগল। তার পরিবার আর না খেয়ে থাকত না। কিন্তু ইয়াসিন কখনো আল্লাহকে ভুলে যায়নি। সে আগের মতোই নামাজ পড়ত, গরিব মানুষকে সাহায্য করত। একদিন তার ছেলে তাকে জিজ্ঞেস করল, আব্বা, আমরা এখন ভালো আছি কেন? ইয়াসিন হাসল এবং বলল, কারণ আমরা কষ্টের সময়ও আল্লাহর উপর ভরসা করেছি। তারপর সে বলল, মনে রেখো, মানুষ গরিব হতে পারে, কিন্তু যদি তার ঈমান শক্ত থাকে তাহলে আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। সেদিন রাতেই ইয়াসিন আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। গল্পের শিক্ষা, যে মানুষ কষ্টের মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ একদিন তার জন্য অবশ্যই ভালো পথ খুলে দেন। ধনী লোকেরা গরিব মানুষকে ঘৃণা করতে পারে, কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।